মানে আমরা শুনলাম একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার পরে বের হয়ে দেখলাম এখানে আগুন লেগে গেছে এবং অবস্থাটা সবাই দৌড়াদৌড়ি করতে শিক্ষার্থীরা। এখানে ওইখানে যে বিল্ডিংটা ওইটা ছুটি হয়ে গেছিল, পরবর্তীতে কোচিং চলতেছিল, পরবর্তীতে কোচিং চলার সময় এই কাজটা হয়েছে আর কি। যখন ছুটি হয়েছে ছুটির সময় আর কি এটা ক্রাশ করছে। না না, ওইটা হলো সম্পূর্ণ, ওটা আমাদের না, ওইটা হলো প্রাইমারি লেভেলের। প্রাইমারি লেভেল বলতে 1 থেকে 5 পর্যন্ত নার্সারি যে ওই ক্লাসগুলো। জি জি, কোমলমতি শিশুরা ছিল এখানে। হ্যাঁ, মানে ওই বিল্ডিংটা 150-এর মতো ছিল আশা করা। মানে ওইখানে 50 জনের মতো আর কি নিহত হয়েছে এবং আশা করা 200-এর মতো আহত হয়েছে। এই তথ্য সত্যতা আমাদের নিজের চোখে দেখা। না, আর বাড়তে পারে না, আমার মনে হয় না আর বাড়বে, কারণ কি সব অলরেডি বের করা হয়েছে। না, তারা অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। তারা বলতে গেলে 20 থেকে 30 মিনিটের ভিতরে ফোর্স নিয়ে চলে আসছে, ফায়ার সার্ভিস, আর্মি, পুলিশ সবাই চলে আসছিল এখানে। তাদের ভূমিকা ভালো ছিল। হ্যাঁ, আর্মিরা তো ক্যাম্প তো এইটা, আর্মি তো আসবে স্বাভাবিক, কিন্তু ফায়ার সার্ভিস আসতে 15 থেকে 20 মিনিট এরকম টাইম লাগছে। তার জন্য আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের ছোট ভাই অনেকের ছেলে সন্তান, আমরা খোঁজখবর নিতে পারতেছি না। যারা এখানে আম পাবলিক বা উৎসব জনতা আছেন, দয়া করে এখান থেকে যার অবস্থানে চলে যান। আমরা যারা দূর থেকে আসছি গার্জিয়ান আছি, আমাদের ভিতরে আতঙ্ক কাজ করতেছে। আমি আমার ভাইয়ের খোঁজখবর নিতে পারতেছি না, শুধু এই পাবলিকের জন্য আমারও ভিতরে ঢুকতে দিতেছে না। তো আমরা চাইতেছি সবাই যার গার্জিয়ান ছাড়া যারা বহিরাগত লোক আছে বা উৎসব জনতা আছে, তারা নিজ অবস্থান থেকে সরে গিয়ে অন্য কোনোভাবে হেল্প করুক। এখানে অনেক রক্তের প্রয়োজন, অনেকে রক্তের ডোনেট করতে চাইতেছে, ওইসব কাজ করলে সবচেয়ে ভালো হয় বেশি। আর যারা এদিকে যাদের স্টুডেন্ট আছে দূর থেকে আসছে, ওরা ওদের স্টুডেন্টের সাথে বা যার আত্মীয় স্বজনের সাথে দেখা করুক। এটা দয়া করে সবারই একটু আপনারা বলে দেন সাংবাদিকরা।